আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ভিতর রান্না করে দেখাবো লাউ চিংড়ি। কড়াই প্রথমে তেল দিয়েছি এবং তেলের ভিতরে জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আমি মশলাটা কষাচ্ছি। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে কিছুক্ষণ মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পানি দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায়। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, লবণ ও মরিচের গুঁড়া। এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যে যেমনটা খান সে তেমনটা দেবেন। মশলাটা অনেকক্ষণ ধরে খুব সুন্দর করে ভালোভাবে কষাতে থাকছি। কষাতে কষাতে এক পর্যায়ে মশলা থেকে অনেক সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কষানোর উপরেই নির্ভর করে তরকারির স্বাদ। এরপর দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে মশলার সাথে এপিট ওপিট করে মাখাই নিচ্ছি। সুন্দর করে এপিট ওপিট করে চিংড়ি মাছটা আমি কষায় নিচ্ছি। কষানো চিংড়ি মাছটা আরও একটু সুন্দর করে কষানোর জন্য সামান্য পানি দিয়ে আবারও আমি মশলাটা কষাচ্ছি। এইবার আমি চিংড়ি মাছের ভিতর দিয়ে দেব লাউটা আমি কেটে আগে থেকে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এবার আমি লাউ এবং চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। সমস্ত মশলা এবং চিংড়ি আমি লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকনা তুলে আবারও আমি তরকারিটা নাড়াচাড়া করে দিচ্ছি। লাউ থেকে কিছু পানি বের হয়েছে। পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যায় ততক্ষণ আমি এইভাবেই তরকারিটা বারবার কষায়ে নেব। আবারও দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার পর একটু অপেক্ষা করব। ঢাকনা খুলে আবারও তরকারিটা আমি নেড়ে দিচ্ছি। লাউ থেকে বেশ পানি বের হয়েছে। এবার ঢাকনা খুলে আরেকটু সুন্দরভাবে লাউটা নেড়ে দিচ্ছি। লাউ কিন্তু কমে গেছে, অনেকখানি কমে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে। আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি এবং তরকারিতে বলক চলে এসেছে। কিছুক্ষণ এইভাবে আমি হাই হিটে তরকারিটা জাল করে নিব। এইভাবে করলে তরকারিটা খেতে অনেক স্বাদ হয়। আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো ফাইনালি আমার তরকারিটা রান্না হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।